জনাব বিপুলের চা তো তারা নামে দুইটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ আছে, তাই তো স্যার? দুইটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ আছে। বলছে প্রতিটি প্রকল্পের প্রাথমিক ব্যয় হচ্ছে 1 লাখ টাকা। তাহলে আমরা প্রাথমিক ব্যয় মানে কি? প্রাথমিক বিনিয়োগ। প্রাথমিক ব্যয় মানে কি? প্রাথমিক বিনিয়োগ। তাহলে প্রাথমিক বিনিয়োগের পরিমাণটা আমরা বুঝে ফেলছি। তাহলে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে স্যার কত টাকা? 1 লাখ টাকা। প্রাথমিক বিনিয়োগটা হচ্ছে 1 লাখ টাকা। প্রাথমিক বিনিয়োগটা হচ্ছে স্যার 1 লাখ টাকা। আমরা এটা বুঝে ফেলছি স্যার, তাই তো? ওকে স্যার, এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে, এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে। আপনার কিছু লাগুক না লাগুক, এই জিনিসটা কিন্তু আপনার লাগবে। ওকে স্যার, তাহলে আপনি জাস্ট ওইটাকে মার্ক করেন, এই জিনিসটাকে মার্ক করেন এটা। তাহলে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 লাখ টাকা। ওকে, এবার এখানে কি বলছে দেখেন, চাঁদ প্রকল্প হতে 4 বছরে, চাঁদ প্রকল্প হতে 4 বছরে বিক্রয়ের পরিমাণ, ভাইয়া বিক্রয়ের কথা বলছে, বিক্রয়ের পরিমাণ প্রথম বছর 40,000 টাকা, পরের বছর 50,000 টাকা, এর পরের বছর 80,000 টাকা এবং এর পরের বছর 55,000 টাকা। তাহলে 4 বছরে বিক্রয়ের পরিমাণ বলে দেওয়া আছে। তাহলে 4 বছরে বিক্রয়ের পরিমাণটা বলে দেওয়া আছে। প্রথম বছর 40,000, পরের বছর 50,000, এর পরের বছর 80,000, এর পরের বছর আবার 55,000 টাকা। বুঝতে পারছেন? চলতি খরচ দেখেন, চলতি খরচের কথা বলে দেওয়া আছে 20%। তাহলে চলতি খরচ হচ্ছে 20%, চলতি খরচ হচ্ছে 20%, চলতি খরচ হচ্ছে 20%। প্রতি বছর স্থায়ী খরচ 10,000 টাকা। দেখেন, স্থায়ী খরচের কথাও বলে দেওয়া আছে, স্থায়ী খরচের কথাও বলে দেওয়া আছে, স্থায়ী খরচের কথাও বলে দেওয়া আছে। অবচয়ের কথাও বলে দেওয়া আছে। তাহলে তিনোটাই বলে দেওয়া আছে, চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয়, তিনোটার কথা বলে দেওয়া আছে। চলতি খরচ, স্থায়ী খরচ ও অবচয় তিনোটার কথা বলে দেওয়া আছে। আবার করহার বলে দিচ্ছে স্যার 30%, করহার হচ্ছে 30%, করহার হচ্ছে 30%। ব্যাপারটা বুঝেন, এগুলা যেগুলো দেওয়া আছে সবগুলো চাঁদ প্রকল্পের, এখানে তারা প্রকল্পের কিচ্ছু বলে নাই, শুধু চাঁদ প্রকল্পের। তাহলে চাঁদ প্রকল্পের বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয়ের পরিমাণটা দেওয়া আছে, করহার 30% দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। ওকে, এবার তারা প্রকল্প নিয়ে স্যার একটা কথা বলতেছে। দেখেন, তারা প্রকল্প নিয়ে স্যার একটা কথা বলতেছে। তারা প্রকল্প স্যার মাথায় রাখেন, তারা প্রকল্প নিয়ে একটা কথা হচ্ছে, তারা প্রকল্প নিয়ে একটা কথা বলতেছে। সে কথাটা একটু দেখেন, তারা প্রকল্প নিয়ে স্যার একটা কথা হচ্ছে, সে কথাটা হচ্ছে, বলছে তারা প্রকল্প থেকে বিনিয়োগকৃত অর্থ 3 বছরে ফেরত পাবেন। তাহলে তারা প্রকল্পের পেব্যাক বলে দিছে, যত বছরে বিনিয়োগকৃত টাকা যত বছরে ফেরত পাবো সেটাকে স্যার পেব্যাক বলা হয়। সেটাকে কি বলা হয়? পেব্যাক বলা হয়। তাহলে তারা প্রকল্পের পেব্যাক পিরিয়ডটা বলে দিছে, তারা প্রকল্পের পেব্যাক পিরিয়ডটা বলে দিছে, তারা প্রকল্পের পেব্যাক পিরিয়ডটা বলে দিছে 3 বছর। 3 বছর, তার মানে তারা প্রকল্পে যে টাকা ইনভেস্ট করবেন, মানে 1 লাখ টাকা ইনভেস্ট করবেন, সে টাকাটা উঠতে 3 বছর সময় লাগবে, সেই টাকাটা উঠতে 3 বছর সময় লাগবে। দেখেন, তারা প্রকল্পের কোনো ইনফরমেশন নাই, জাস্ট একটা ইনফরমেশন দিছে, সেটা হচ্ছে তারা প্রকল্পের পেব্যাক সময় হচ্ছে 3 বছর। ওকে ওকে স্যার, ক ও খ এটা আজকে পড়াবো না স্যার। ওকে, এগুলো স্যার রিটেন গুলা আরেকটা ক্লাসে পড়াই দিব, আজকে ম্যাথ গুলো স্যার শেষ করে নি। ওকে, প্রথমটা হচ্ছে চাঁদ প্রকল্পের গড় মুনাফার হার বের করতে বলছে। ব্যাপারটা বুঝেন, চাঁদ প্রকল্পের গড় মুনাফার হার বের করতে বলছে, চাঁদ প্রকল্পের গড় মুনাফার হারটা বের করতে বলছে। ওকে, সো আমাদের তো সবার মনে আছে চাঁদ প্রকল্পে বা গড় মুনাফার হার বের করার সূত্রটা কি? গড় মুনাফার হার বের করার সূত্রটা হচ্ছে উপরে গড় নিট মুনাফা, উপরে হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ, উপরে হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ, গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ। এটা হচ্ছে স্যার গড় মুনাফার হার বের করার সূত্র। গড় মুনাফার হার বের করার সূত্র হচ্ছে উপরে হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ গুণ 100। এটা হচ্ছে গড় মুনাফার হার বের করার সূত্র। ব্যাপারটা বুঝেন, গড় মুনাফার হার বের করতে গেলে স্যার গড় নিট মুনাফা বের করতে হবে। গড় নিট মুনাফা বের করতে গেলে স্যার তোমাকে নিট মুনাফা বের করতে হবে, তখন নিট মুনাফা বের করতে হবে। নিট মুনাফা তো স্যার আমাদের দেওয়া নাই, নিট মুনাফাটা বের করতে হবে। তাহলে আমি আপনাদেরকে একটু আগে শিখাইছি যে বিক্রয় দিয়ে কিভাবে নিট মুনাফা বের করতে হয়, বিক্রয় ব্যবহার করে কিভাবে নিট মুনাফা বের করতে হয়, বিক্রয় ব্যবহার করে কিভাবে নিট মুনাফা বের করতে হয়, আমি সেটা তোমাদেরকে দেখাইছি। সো আমরা এখন সেই জিনিসটাই বের করতে যাচ্ছি, কিভাবে বিক্রয় ব্যবহার করে নিট মুনাফা বের করব স্যার। ওকে, তো এটা হচ্ছে স্যার আমাদের বিবরণ। তো দেখে নেন, লেখা সুন্দর হচ্ছে। এটা হচ্ছে স্যার টাকা, তোমরা বুঝলেই হবে স্যার। এটা স্যার আপনারা বছর লিখবেন, তাহলে লিখবেন স্যার এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর, এটা হচ্ছে তৃতীয় বছর, এটা হচ্ছে চতুর্থ বছর। এটা খেয়াল রাখবেন। সো প্রথমে হচ্ছে স্যার বিক্রয়, আমরা আগে একটু লিখে ফেলি স্যার। বিক্রয়, বিক্রয় থেকে স্যার আমাদের চলতি ব্যয়টা মাইনাস করতে হবে, আমাদের চলতি ব্যয়টা মাইনাস করতে হবে। তারপর স্যার আমাদের স্থায়ী ব্যয়টা মাইনাস করতে হবে, স্থায়ী ব্যয় মাইনাস করতে হবে। তারপর স্যার আমাদের অবচয়টা মাইনাস করতে হবে, অবচয়টা মাইনাস করতে হবে। তাহলে অবচয় মাইনাস করার পরে, কারণ তিনটা ছিল, আমরা তো জানি স্যার আমাদের তিনটা ছিল, তাই না? তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কর
আমরা যেটা পাবো সেটা হচ্ছে কর পূর্ব মুনাফা। নিট মুনাফা বলার দরকার নেই, মুনাফা বললেই হয়। মুনাফা মানেই হচ্ছে নিট মুনাফা, মাথায় রাখো। ওকে, কর পূর্ব নিট মুনাফা। এবার এখান থেকে করটা মাইনাস করে দিতে হবে কর। তাহলে স্যার আমরা যেটা পাবো সেটা হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা বা শুধু নিট মুনাফা। ওকে, একই কথা, কর পরবর্তী লেখার দরকার নেই, কারণ এটা নিট মুনাফা দ্বারা কর পরবর্তী বোঝানো হয়। ওকে স্যার, আমরা করে ফেলছি। এখন আমরা উপরে উঠে দেখবো স্যার আমাদের আসলে বিক্রয়টা কত ছিল। ওকে, আমরা একবার দেখে ফেলি স্যার। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম বছরের বিক্রয় হচ্ছে 40,000, দ্বিতীয় বছরের বিক্রয় হচ্ছে 50,000, তারপর 80,000, তারপর 55,000। চলতি খরচ হচ্ছে বিক্রয়ের 20%। ওকে, সবাই ক্যালকুলেটরটা হাতে নাও। 40, 50, 80, 55। ওকে, তাহলে এখানে হচ্ছে স্যার প্রথমে হচ্ছে 40,000, তারপর হচ্ছে 50,000, তারপর হচ্ছে স্যার 80,000, তারপর হচ্ছে স্যার 55,000। আই হোপ বুঝতে পারছেন। এবার চলতি ব্যয়টা আপনাকে বের করতে হবে। চলতি ব্যয় হচ্ছে বিক্রয়ের 20%। বিক্রয়ের 20%, তাহলে ব্যাপারটা বুঝছেন। 40,000 টাকার 20% কত? 40,000 টাকার 20% হচ্ছে 8,000। 50,000 টাকার 20% কত? 10,000। 80,000 টাকার 20% কত? মেবি 20% হচ্ছে স্যার 16,000। 16,000। এরপরে স্যার 55,000 টাকার 20% হচ্ছে 11,000। ওকে, স্থায়ী ব্যয়টা কত ছিল? স্থায়ী ব্যয়টা ছিল হচ্ছে 10,000 টাকা করে, আর অবচয় 5,000। এগুলো বসাই দিব। তাহলে স্থায়ী ব্যয় হচ্ছে 10, স্থায়ী ব্যয় 10,000, 10,000 সব জায়গায় সেম হবে। স্থায়ী ব্যয় এগুলো চেঞ্জ হয় না। ওকে, 10,000, 10,000, 10,000, আর অবচয় হচ্ছে 5,000। এগুলো প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, আমরা সবাই দেখছি। 5,000, ব্যাপারটা বুঝেন। 5,000। তাহলে দেখেন স্যার, এবার একটা জিনিস খেয়াল করেন স্যার। এখানে কত ছিল? 40,000 ছিল। বিক্রয় থেকে 3টা বাদ দিতে হবে। তাহলে বিক্রয় থেকে 8,000 মাইনাস করবেন, 10,000 মাইনাস করবেন, 5,000 মাইনাস করবেন। মাইনাস করে এটা বসান স্যার। কত আসে দেখেন? 17,000। 17,000 স্যার। তুমি কি গাইড টাইড দেখে দেখে বলতেছ? ক্যালকুলেটর। ভেরি গুড। ওকে, ক্যালকুলেটর, গাইড দেখা যাবে না। ওকে, হাতে করো সব। তাহলে এটা কত হবে? 20,000, 5,000 আর 25,000 থাকে, তাই না? 80,000 টাকা থেকে এগুলো বাদ দাও। 15,000, 15, 16, 31,000। 80,000 থেকে 31,000 বাদ দিলে আর 49,000 থাকে। স্যার, আই কুড বি রং, আমাকে একটু শুধরাই দিও যদি ভুল হয়। ওকে, 55,000 থেকে 11,000 বাদ দিলে 44,000। 44 থেকে 10 বাদ দিলে 34,000। 34 থেকে 5 বাদ দিলে 29,000। জি স্যার হয়েছে। ওকে, এটা হচ্ছে কিসের পাওয়ার জানো? চায়ের পাওয়ার। ওকে, একটু আগে চা খাইছি তো, এখন চিল মোডে আছি। আচ্ছা, করটা এখন বাইর করতে হবে। করটা বাইর করো। কর হচ্ছে 30% দেওয়া ছিল। দেখেন, প্রশ্নের মধ্যে কিন্তু কর দেওয়া ছিল 30%। প্রশ্নের মধ্যে কর 30% দেওয়া ছিল। ওকে, প্রশ্নের মধ্যে কর কিন্তু 30% দেওয়া ছিল। দেখছেন, কর হার 30%। ওকে, তো কর বের করেন। 17,000 30% বের করেন। 17,000 5,100। ওকে, এটা সাদিয়া ছিল না? জি স্যার। ওকে, 5,100 হবে। ওকে, কেউ 25,000 করেন, কেউ 49,000 করেন, কেউ 29,000 করেন। আর আমাদের জামাই, একদম জামাই সে যে আসছে, কে জানেন? মুবিন। ও কোনো কথা বলবে না আজকে, ও চিল। 7,500, 25,000। 25,000 এর এটা 7,500। জি স্যার। ওকে, আর 49,000 এর এটা 14,700। 14,700। ভেরি গুড। তারপর 29,000 এর এটা কত হবে? 8,700। এবার নিচের গুলা করেন। 17,000 থেকে 5,100 বাদ দেন। 11,900। ইও পেছন থেকে কত? 17,500। এই তানহা, করতেছস না কেন রে? বলার আগেই তোরা বলে দিচ্ছে। তো তোর আগে কি বলবো? 300। কত? 34,300। 34,300। সাইমন লেফট কি লেগে নিছে? স্যার 20,300। কোনটা? এটা স্যার, এটা 20,300 না হয়? না স্যার, ঠিক আছে, 20,300 হবে। ওকে, তাহলে আমরা নিট মুনাফাটা বের করছি। এটাই স্যার আমাদের সবচেয়ে কঠিন। বের করছেন কিনা? স্যার 24,300 হবে না? এমনি 29,000 থেকে 8,700 বাদ দেবে। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমাদের কি বের করতে হবে? এখন আমাদের বের করতে হবে গড় নিট মুনাফা। গড় নিট মুনাফাটা আমরা এখন বের করব। সো গড় নিট মুনাফা, সো লিখবো স্যার, সুতরাং গড় নিট মুনাফা বের করার সূত্রটা কি মনে আছে? উপরে যতগুলা মুনাফা আছে সবগুলা যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করি স্যার। 11,900 যোগ করতে হবে 17,500।
500 যোগ করতে হবে 34,300 যোগ করতে হবে 20,300। ব্যাপারটা বুঝতে পারছেন? ভাগ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। 4 কেন? 4 দিয়ে কেন ভাগ করতে হবে? কারণ 4টা বছর। ভেরি গুড, বছর সংখ্যা 4, তার জন্য 4 দিয়ে ভাগ করতে হবে। ওকে, এবার স্যার উপরের গুলো যোগ করেন, কত আসে দেখেন। 84,000। উপরে 84,000 হয়, তাই তো? 84,000, নিচে 4, ভাগ করেন 4 দিয়ে। 21,000। 21,000, ভেরি গুড। ওকে, তাহলে গড় নিট মুনাফা আমরা বের করে ফেলছি। গড় নিট মুনাফা আমরা বের করে ফেলছি, রাইট? গড় নিট মুনাফা কিন্তু আমরা বের করে ফেলছি। ওকে, গড় নিট মুনাফা বের করা শেষ। এখন আমাদের কি বের করতে হবে? গড় বিনিয়োগ বের করতে হবে। গড় বিনিয়োগ বের করতে হবে। ওকে ওকে, সাদিয়া বলো, গড় বিনিয়োগ বের করার সূত্রটা কি? প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য বাই 2। ওকে, তাহলে আমরা লিখবো সুতরাং গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ বের করার সূত্র। তো গড় বিনিয়োগ বের করার সূত্রটা হচ্ছে কি স্যার? উপরে হবে প্রাথমিক বিনিয়োগ, আমি শর্টকাট লিখতেছি স্যার, দেখতে কষ্ট লাগতেছে এতগুলো। প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ, ভগ্নাবশেষ মূল্য, আর নিচে হচ্ছে 2। ওকে, তো ব্যাপারটা বুঝেন। তাহলে প্রাথমিক বিনিয়োগ কত? 1 লাখ, তাই তো স্যার? 1 লক্ষ টাকা। আর ভগ্নাবশেষ মূল্য দেওয়া নাই, তাই 0, 2। তাহলে দেখেন, তাহলে উপরে হবে কত? 1 লাখ, কারণ 1 লাখের সাথে 0 যোগ করলে 1 লাখই হয়, নিচে হচ্ছে 2। এবার দেখেন 1 লাখকে 2 দিয়ে ভাগ করেন, কত হয়? 50,000। তাহলে আমরা গড় পেয়ে গেলাম 50,000 টাকা। এতটুকু বুঝতে পারছেন কিনা? জি স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে ওকে, এখন আমাদের সূত্র দিয়ে গড় মুনাফার হারটা বের করে ফেলবো। সুতরাং লিখবো গড় মুনাফার, গড় মুনাফার হারের সূত্র, গড় মুনাফার হারের সূত্র। মুবিন বল, মুবিন এখন খাতা দেখতেছে। তাহলে গড় নিট মুনাফা হচ্ছে কত টাকা স্যার? 21,000 টাকা, 21,000 টাকা। ওকে, আর গড় বিনিয়োগ হচ্ছে কত? 50,000 টাকা। এবার গুণ হচ্ছে কত স্যার? 100। তো এটাকে ভাগ করেন স্যার, 21,000 ভাগ 50,000 গুণ 100। 21,000 ভাগ 50,000 গুণ 100, ডাইরেক্ট করে দেন, এদিক সেদিক তাকানোর দরকার নেই। 21,000 ভাগ 50,000 গুণ 100 ডাইরেক্টলি করে দেন, তো কাহিনী করার কোনো দরকার নেই। কত আসছে? 42। তার মানে এটার 42%। ওকে, তাহলে আমরা বুঝতেই পারলাম স্যার, গড় মুনাফার হারের, গড় মুনাফার হারের আনসার হচ্ছে কত স্যার? 42%। ওকে, এবার বলেন স্যার, এখানে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা? না স্যার। না স্যার। তো সমস্যা না থাকলে তোরা স্কুলে পারস না কেন? তোরা আমার মানিজ্য ডুবাস। ওকে, তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে? আমাদের প্রথমে বিক্রয় দেওয়া ছিল, তাহলে বিক্রয় থেকে নিট মুনাফা বের করতে হবে। ওকে, তো বিক্রয় থেকে কিভাবে নিট মুনাফা বের করবো সেটা কিন্তু আমরা জানি, তাই না? বিক্রয় থেকে প্রথমে কি বাদ দিতে হয়? চলতি ব্যয় বাদ, চলতি ব্যয়টা মাইনাস করতে হয়, স্থায়ী ব্যয় মাইনাস করতে হয়, অবচয় মাইনাস করতে হয়। তো 3টা দেওয়া ছিল, 3টা মাইনাস করে দিয়েছে, তাহলে কর পূর্ব নিট মুনাফা বের হয়েছে। দেখতেছেন, কর পূর্ব নিট মুনাফা বের হয়েছে। এবার কর পূর্ব নিট মুনাফা থেকে অবচয়টা মাইনাস করে দিতে হবে, তাহলে কি পাবে? নিট মুনাফা পাবে। ওকে, তাহলে নিট মুনাফা একদম ইজি। এবার অন্যান্য অঙ্কতে দেখা যাবে স্যার চলতি ব্যয় আছে কিন্তু স্থায়ী ব্যয় দেওয়া নাই। মনে করেন চলতি ব্যয়টা দেওয়া আছে কিন্তু স্থায়ী ব্যয়টা দেওয়া নাই, তো না থাকলে নাই, যদি না থাকে তাহলে নাই, দেওয়া থাকলে ধরবেন, দেওয়া না থাকলে ধরবেন না। কিন্তু যদি অবচয় দেওয়া না থাকে, মাস্ট ধরতে হবে। ওকে, অবচয়টা স্যার মাস্ট ধরতে হবে স্যার, অবচয়টা অবশ্যই ধরতে হবে। অবচয় দেওয়া থাকুক না থাকুক তোমাকে বের করে ধরতে হবে স্যার, কোনো অপশন নেই। ওকে, তারপর স্যার গড় নিট মুনাফা বের করছি। আই হোপ বুঝতে পারছেন গড় নিট মুনাফা কিভাবে বের করবেন। উপরে যতগুলো মুনাফা আছে সবগুলো যোগ করবেন, যতগুলো মুনাফা যোগ করছেন সবগুলো দিয়ে ভাগ করবেন। মানে এখানে হচ্ছে বিষয়টা আয়ুষ্কাল, আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হয়। ওকে, কারণ যতটা আয়ুষ্কাল থাকবে ততগুলোই তো আপনি যোগ করছেন, তাই না? ওকে, তাহলে আমাদের বেরিয়েছে কত? 21,000। তাহলে গড় নিট মুনাফা 21,000 টাকা বেরিয়ে গেছে। ওকে, এবার হচ্ছে গড় বিনিয়োগ। তাহলে গড় বিনিয়োগ কত আসবে স্যার? 50,000 টাকা আসবে। গড় বিনিয়োগ হচ্ছে 50,000। কিভাবে গড় বিনিয়োগ বের করার সূত্রটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। তাহলে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 লাখ, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 0, তাহলে 1 লাখ আর 0 যোগ করলে 1 লাখ, 1 লাখকে 2 দিয়ে ভাগ করলে 50,000। এগুলো ছোটবেলার অঙ্ক স্যার, ইজি পারবেন। তারপর হচ্ছে গড় মুনাফার হার বের করার সূত্র। গড় মুনাফার হার বের করার সূত্র হচ্ছে উপরে হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ গুণ 100। ওকে, তাহলে গড় নিট মুনাফা কত পাইছেন? 21,000। গড় বিনিয়োগ কত পাইছেন? 50,000। আপনি যদি ভাগ করে 100 দ্বারা গুণ করেন তাহলে 42% পেয়ে যাবেন। এই হচ্ছে আনসার। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার বুঝছি।
এখানে স্যার একটা জিনিসের মধ্যে তোমাদের সমস্যা থাকতে পারে, সেটা মনে করেন এখানে তো কর পূর্ব নিট মুনাফাগুলা সবগুলা লাভ আসছে, কিন্তু ক্ষতি আসলে কি করতেন? যদি ইনকেস এখানে ক্ষতি আসতো তখন কি করতেন? তখন এইটারও আপনি কর ধরতেন, বুঝতে পারছেন? যদি ক্ষতি আসে সেটারও কর ধরবেন। তখন মাইনাস করে দিব না? হ্যাঁ, তখন স্যার মাইনাস করবেন না, করটা উল্টা করে দিবেন। মানে তখন তোমার যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা কমে যাবে, লাভ হইলে লাভটা কমে যাবে, ক্ষতি হইলে ক্ষতি কমে যাবে। মাথায় রাখবেন এটা। যদি তোমার ক্ষতি আসে, সাপোজ আমি তোমাকে এখানে একটা জিনিস বুঝাই, সবাই এখানে একটু লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন। মনে করেন আমি এখানে একটা বছর বাড়াইছি, ওকে? তো এখানে কর পূর্ব নিট মুনাফা আসছে সাপোজ 50,000, ব্যাপারটা বুঝেন, 50,000। তো এটা বিয়োগ সাইন আসলে আপনি তো ব্রেকেটের মধ্যে দিবেন, তাই না? ব্রেকেট মানে হচ্ছে বিয়োগ সাইন, ওকে? এবার এটার কি কর ধরতে হবে? অবশ্যই ধরতে হবে। এবার কর ধরেন, কর ধরেন স্যার 50,000, এটা কি মাইনাস আসছে, এটার কর ধরেন। 50,000 এর 30% কত আসছে? 15,000। 15,000 টাকা আসছে। এটা কি করবেন জানেন? এটা এইভাবে রেখে দিবেন, এটা 15,000 এভাবে রেখে দিবেন, এটা 15,000 এভাবে রেখে দিবেন। এবার দেখেন আপনার ক্ষতিটা কমে গেছে, এবার দেখেন আপনার ক্ষতিটা কমে গেছে। আপনার ক্ষতি কত আসছে? -35,000, বুঝতে পারছেন? বুঝছেন? আপনার ক্ষতি কিন্তু কমে গেছে। এটা মাইনাস ছিল, তার জন্য মাইনাসের সাথে প্লাস এটা যোগ করে দিবেন। মাথায় রাখবেন মূলত স্যার আপনার ক্ষতিটা কমবে, আবার করটা দিয়ে দিয়েন না। কারণ স্যার এটা মাথায় রাখবেন, আসলে স্যার বিষয়টা এমন না যে কোনো একটা কোম্পানি লোকসান করলে সরকার ওরা টাকা দিবে না স্যার, সরকার ওরা সাইরানা পয়সাও দিবে না, সরকার ওকে কিছু ফেসিলিটি দিবে, ওকে? ওই ফেসিলিটিটাই হচ্ছে এটা, বুঝতে পারছেন? সরকার যেরকম লাভ হইলে ওর থেকে কর নিবে, যদি ও লোকসানে পড়ে সরকার ওকে তখন কিছুটা হেল্প করবে, টাকা দিয়ে হেল্প না, অন্য কিছু দিয়ে হেল্প করবে, ওকে? অন্য কিছু দিয়ে স্যার ওকে একটু হেল্প করে আর কি। তো এখন তুমি বলতে পারো যে তোমার এই কনসেপ্টে আর কিচ্ছু নাই, সবাই বুঝছো কিনা? জি স্যার। ওকে, বুঝলে স্যার এই টাইপের একটা অঙ্ক আসবে, অবশ্যই আসবে, আই হোপ পারবে, ওকে? তাহলে স্যার কোথাও সমস্যা নাই, ওকে? গ নাম্বার প্রশ্নটা দেখি স্যার, গ নাম্বার প্রশ্নটা দেখি, গ নাম্বার প্রশ্নটা দেখি। গ নাম্বার বলতেছে স্যার এটা, গ নাম্বার দেখেন, গ নাম্বার বলতেছে স্যার এটা, জনাব বিপুলের জন্য কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য? জনাব বিপুলের জন্য কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য? পেব্যাক সময়ের ভিত্তিতে মতামত দাও। কিসের ভিত্তিতে বলছে? পেব্যাক সময়ের ভিত্তিতে মতামত দিতে বলছে। ব্যাপারটা বুঝছেন? তার মানে আপনাকে পেব্যাক বের করতে বলছে, তাই তো? তাইলে তারা প্রকল্পের পেব্যাক কিন্তু ওরা বলে দিছে, তারা প্রকল্পের পেব্যাক হচ্ছে 3 বছর। এখন দেখতে হবে চাঁদ প্রকল্পের পেব্যাক কত, বুঝছেন? তারা প্রকল্পের পেব্যাকটা কিন্তু আমাদেরকে প্রশ্নের মধ্যে বলে দেওয়া হয়েছে, চাঁদ প্রকল্পের পেব্যাকটা আপনাকে বের করতে হবে। সো আমরা এখন শুধু চাঁদ প্রকল্পের পেব্যাকটা বের করব, ওকে? আচ্ছা, এবার মুবিন বল ভাই, চাঁদ প্রকল্পের পেব্যাক বের করতে গেলে আমাদের কি জিনিসটা লাগবে এটা বল। এই বছর কমে যেত নগদ আন্তঃপ্রবাহ। তাহলে নগদ আন্তঃপ্রবাহ আমাদের নিচ থেকে বের করতে হবে, ব্যাপারটা বুঝতেছেন কিনা? ওকে, তাহলে আমরা নগদ আন্তঃপ্রবাহটা বের করব। নগদ আন্তঃপ্রবাহ বের করব কি দিয়ে স্যার? উইথ দ্য হেল্প অফ নিট মুনাফা, ওকে? নিট মুনাফার হেল্প দিয়ে আমরা নগদ আন্তঃপ্রবাহ বের করতে পারব। বলেন স্যার, বলো। কখনো কি কোনো প্রশ্নে নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকবে? অবশ্যই দেওয়া থাকতে পারে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা সুন্দর প্রশ্ন করি, কেমন? আচ্ছা, মনে কর প্রশ্নের মধ্যে নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে, কিন্তু তোমাকে বের করতে বলছে গড় মুনাফার হার। বলো তো কিভাবে বের করবে? দেখি জিনিয়াস কে আছো, একটু চিন্তা করো আগে, তোমাদের চিন্তা শক্তিটা বাড়াও। স্যার নগদ আন্তঃপ্রবাহ থেকে নিট মুনাফাটা নিব। তো নগদ আন্তঃপ্রবাহ থেকে নিট মুনাফা কিভাবে নিবে? কি করলে নিট মুনাফা পাওয়া যাবে? স্যার, নগদ আন্তঃপ্রবাহের সূত্র দিয়ে। নগদ আন্তঃপ্রবাহ তো দেওয়া আছে, এখন তোমাকে বের করতেছি নগদ আন্তঃপ্রবাহ থেকে তুমি নিট মুনাফায় কিভাবে আসবে। আর অবচয় বাদ দিলে আসবে না? ভেরি গুড, ভেরি গুড। নগদ আন্তঃপ্রবাহ থেকে অবচয় বাদ দিলেই নিট মুনাফা পাওয়া যায়, কারণ নগদ আন্তঃপ্রবাহ মানে হচ্ছে নিট মুনাফা যোগ অবচয়। তার মানে নগদ আন্তঃপ্রবাহের মধ্যে অবচয় আছে, নিট মুনাফা আছে। এখন যদি আপনি অবচয়টা বাদ দিয়ে ফেলেন তাহলে শুধু নিট মুনাফাটা থাকবে। এই হচ্ছে কাহিনী। এখানে আমরা কি লিখবো? বিবরণ। তো এখানে কি লিখবো স্যার? আমরা টাকা। তো এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর, এটা হচ্ছে তৃতীয় বছর, এটা হচ্ছে চতুর্থ বছর, ওকে? তো প্রথমটা হচ্ছে নিট মুনাফা, এটার সাথে স্যার আমাদের অবচয়টা যোগ করতে হবে। এরপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, ওকে স্যার? অনেক সুন্দর করে ফেলছি। নিট মুনাফা কত আসছে? নিট মুনাফা 11,900। স্যার 11,900। 17,000 এক বছরে স্যার এটা? হ্যাঁ, আমি একদম কনফার্ম। 34,300। হ্যাঁ, মিয়াদের সামনে গাইড খোলা আছে না ভাইয়া? না স্যার, খাতায় লিখছি তো। আচ্ছা, তারপরেরটা কত আসছে? স্যার তারপর 17,500।
17,500। এরপরে 34,300 34,300। 300 ওকে, এরপর 20,300 অবচয় ছিল কত? 5,000। অবচয় ছিল 5,000। ওকে, যোগ করলে কত আসে? 16,900 16,900 16,900। এরপরেরটা 22,500 প্রথমটাতে 15,500 হয়। 15,000 না, 16,000 হবে। 11,000 আছে না? 11,000 সাথে 5,000 যোগ করলে তো 16,900 হয়। তার তৃতীয়টা হচ্ছে 39,300 39,300। তারপর 25,300 বুঝতে পারছি স্যার। তাহলে নগদ আন্তঃপ্রবাহ বের করছে। এখন তো স্যার আমাদের টেকনোলজি আবার লাগবে। প্রথমটা দিবেন 0, তারপরটা দিবেন 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। বুঝতে পারছেন? প্রথমটা 0, তারপরেটা 1, তারপরে 2, তারপর 3, তারপর 4। এতটুকু বুঝছেন কিনা আপনারা সবাই? শাহনাজ বেগম গেছে কেন এটা? আচ্ছা, ওকে, দেখেন তাহলে প্রথম বছর প্রাথমিক বিনিয়োগ কত আসছে? প্রাথমিক বিনিয়োগ কত ছিল? 1 লাখ। আমাদের 1 লাখ টাকা তুলতে হবে, তাই তো? এটা মাইনাস দিয়ে দিব। তো এখানে যে প্রাথমিক বিনিয়োগটা আছে সেটা মাইনাস সাইন দিয়ে দিতে হবে। মাথায় রাখবেন, এটা মাইনাস সাইন দিয়ে হবে। সো প্রথমে নগদ আন্তঃপ্রবাহের মধ্যে 1 লাখ টাকা যেটা মাইনাস সাইন হয়েছে, ওইখানেও সেটা মাইনাস সাইন হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? দুইটাই কিন্তু মাইনাস সাইন হবে, দুইটাই কিন্তু মাইনাস সাইন হবে। ওকে, তাহলে এই জিনিসটা কি স্যার? এটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। এই জিনিসটা আমরা লিখলাম প্রাথমিক বিনিয়োগ। প্রাথমিক বিনিয়োগ, এটা হচ্ছে স্যার প্রাথমিক বিনিয়োগ। ওকে, এটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ স্যার। ওকে, তো প্রথম বছর আমাদের নগদ আন্তঃপ্রবাহ কত আসছে? প্রথম বছর আমাদের নগদ আন্তঃপ্রবাহ আসছে 16,900। প্রথম বছর আমাদের নগদ আন্তঃপ্রবাহ আসছে 16,900। ব্যাপারটা বুঝেন? উপরের ক্রমজয়িত নগদ আন্তঃপ্রবাহটা কিন্তু 1 লাখ টাকা মাইনাসের ছিল, তাই না? তাহলে আমরা তো সবাই জানি, আমরা পরিসংখ্যানে করছিলাম যে এই জিনিসটার সাথে এই জিনিসটা যোগ করতে হয়। কি করতে হয়? যোগ করতে হয়, রাইট স্যার? তা আমরা যোগই করব, আমাদের কাজটা হচ্ছে যোগ করা। আমরা কিন্তু যোগই করব। ওকে, সো আমরা কিন্তু যোগ করব। তাইলে 1 লাখ টাকার সাথে ব্যাপারটা বুঝেন, 1 লাখ টাকার সাথে যদি আমরা 16,900 টাকা যদি যোগ করি, মাথায় রাখবেন 1 লাখ কিন্তু এটা মাইনাস সাইনে আছে। এটা কিসের সাইনে আছে? মাইনাস সাইন আছে। ব্যাপারটা বুঝেন, এটা কিন্তু মাইনাস সাইন আছে। তাহলে মাইনাস 1 লাখ টাকার সাথে যদি প্লাস 16,900 যোগ করি, তাহলে আমাদের আর কত থাকে বলুন তো? এটা কিন্তু মাইনাস সাইন থাকে। ক্লিয়ার? ওকে, এবার মাইনাস 83,100 সাথে 22,500 টাকা যোগ করেন। আপনি করবেন কিন্তু যোগ, মাইনাস 83,100 সাথে 22,500 যোগ করেন, কত আসে দেখেন? মাইনাস 60,600 60,600। এটা কিন্তু মাইনাসের, মাইনাস সাইনটা বলতে হবে 60,600। ওকে, এরপরে স্যার 39,300 আছে, মাইনাস 21,300 মাইনাস 21,000। ওকে, এরপরে 25,300 কত আসে দেখেন? মাইনাস 21,300 সাথে প্লাস 25,300, 3,700। তাহলে 4,000টা কিন্তু প্লাসের, 4,000টা কিন্তু কিসের? প্লাসের। ওকে, প্লাসে ওকে, আমরা কিন্তু পেব্যাক সময় করছি, তাই না? পেব্যাক সময় সূত্রটা আমরা পড়ছি। আমাদের কথা ছিল কি স্যার? কোন বছর টাকাটা পুরোপুরি ভাবে উঠে গেছে সেটা দেখতে হবে। বলেন তো কোন বছর টাকাটা পুরোপুরি ভাবে উঠে গেছে? চতুর্থ বছর। চতুর্থ বছর টাকাটা পুরোপুরি ভাবে উঠে গেছে একেবারে, তাই না? তাইলে বলেন তো, যে বছর টাকাটা পুরোপুরি ভাবে উঠে গেছে তার আগের বছরটাকে আমরা কি ধরতাম? এ পাই গেছেন? যে বছর টাকাটা পুরোপুরি ভাবে উঠে গেছে। দেখেন আমাদের তৃতীয় বছরে কিন্তু টাকাটা পুরোপুরি ভাবে উঠে নাই। কেন? কারণ তৃতীয় বছরে কিন্তু আরো 21,300 টাকা কি ছিল? বাকি ছিল, উঠানো বাকি ছিল, তাই না? চতুর্থ বছর উঠে চতুর্থ বছরে গিয়ে আমাদের আরো 4,000 টাকা লাভ হয়ে গেছে, তাই না? তাহলে আমরা বলতে পারি স্যার চতুর্থ বছরে পুরোপুরি টাকা উঠে গেছে। তাহলে চতুর্থ বছরে পুরোপুরি ভাবে টাকা উঠে গিয়ে আরো লাভ হয়েছে। তাহলে বুঝতে পারতেছেন, যে বছর টাকাটা পুরোপুরি ভাবে উঠে গেছে তার আগের বছরটাকে আমরা এ বলে থাকি, তার আগের বছরটাকে আমরা কি বলে থাকি? এ। তার মানে এ মানে হচ্ছে 3, এ মানে হচ্ছে 3। ওকে, এবার আমাদের এটা সূত্রটা লিখি স্যার, আমরা সূত্রটা লিখি। এখানে আমরা লিখবো সুতরাং পে ব্যাক সময়, পে ব্যাক তার পেব্যাক সময়। পেব্যাক সময় সূত্রটা কি স্যার? প্রথমে এ বসাইতে হয়, এ মানে হচ্ছে 3 বসাইতে হবে। প্রথমে আমরা 3 বসাইছি। ওকে ওকে, এবার কি স্যার? আমাদের ছিল এ বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। বলেন এ বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহটা কত? মাইনাস 21,300। মাইনাসটা অ্যাভয়েড করতে বলছিলাম যে মাইনাসটা কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে, মাইনাসটাকে ধরা যাবে না।
তাহলে এখানে শুধু লিখবেন কত 21,300। ওকে, মাইনাসটাকে 300 অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, মাইনাসটাকে অ্যাভয়েড করতে হবে। এরপরে এ বছরের পরবর্তী বছর, এ বছরের পরবর্তী বছর হচ্ছে কত 4, এ বছরের পরবর্তী বছর হচ্ছে 4, এ বছরের পরবর্তী বছরের নগদান্ত প্রবাহ। বলেন এ বছরের পরের বছরের নগদান্ত প্রবাহ কত? 25,300। ভেরি গুড, 25,000। 25,300। ডাইরেক্ট কাজ করবেন, ডাইরেক্ট কাজ। 3 যোগ 21,300 ভাগ 25,300, ডাইরেক্ট কাজ করেন, কোনো এদিক সেদিক না, ডাইরেক্ট করেন। স্যার 3.84 3.84, এটাই আমাদের উত্তর। ওকে, এটাই আমাদের উত্তর, 3.84 বছর, 3.84 বছর। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এবার বলেন স্যার, এবার আমরা একটু দেখি যে এটা কোন প্রকল্পের। এটা হচ্ছে চাঁদ প্রকল্পের। কোন প্রকল্পের? চাঁদ। এটা হচ্ছে চাঁদ প্রকল্পের। আচ্ছা বলুন তো স্যার, তারা প্রকল্পেরটা কত? তাহলে আমরা যদি তারা প্রকল্পেরটা চিন্তা করি, তাহলে তারা প্রকল্পেরটা হচ্ছে কত? তারা প্রকল্পেরটা হচ্ছে 3। আচ্ছা বলুন তো স্যার, তাহলে কোন প্রকল্পটা সবচেয়ে ভালো হবে? চাঁদ প্রকল্প। এই তো, কারণ এটাতে বেশি আছে না। জি স্যার। এটা জিনিয়াস, এই ছেলেটা জিনিয়াস। আর আমি, তুই টাকাটা বেশি বছরে পাবি, একটা স্যার, 3 বছরে তারা তুই হবে, টাকাটা পুরোপুরি তারা। পাবি। যে বছরে টাকাটা আগে পাবি, আগে পেয়ে যাবি, সেটা না তোর জন্য ভালো হবে। বেশি দেখলেই কি ভালো হবে? এটা বড় দেখছে আর লাভ মারছে, যে এটাই হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কি, পেব্যাকে যেটা ছোট সেটাই ভালো, পেব্যাকে যেটা ছোট সেটাই ভালো। দেখেন, চাঁদ প্রকল্পে যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে টাকাটা পেতে পেতে 4 বছরের কাছাকাছি সময় চলে যাবে। মানে 3.84, মানে কি 3.84 মানে হচ্ছে 4 বছরের একদম খুব কাছাকাছি, মানে একদম নিয়ারলি 4 আমরা বলে দিতে পারি, মানে নিয়ারলি 4 বলে দিতে পারি। বাট যদি তারা প্রকল্পে আপনি যদি বিনিয়োগ করেন, তাহলে আপনি কিন্তু 3 বছরের টাকাটা পেয়ে যাচ্ছেন। তাহলে কোনটা আপনার জন্য ভালো? অবশ্যই তারা প্রকল্প আপনার জন্য ভালো, অবশ্যই তারা প্রকল্প আপনার জন্য ভালো। কারণ যে বছরে টাকাটা কম সময়ের মধ্যে পাবেন, কম সময়ের মধ্যে আপনি ফিরে পাবেন, সেটাই তো আপনার জন্য লাভজনক। কারণ কম সময়ের মধ্যে পেয়ে আপনি ওই টাকাটা আবার ইনভেস্ট করতে পারবেন, আবার বেশি সময়ের জন্য ইনভেস্ট করতে পারবেন, তাই না? ওইটা আপনার জন্য লাভজনক। বুঝতে পারছেন?